গরমকাল বলতে গেলে পড়েই গেছে। আর গরমকালে হালকা পাতলা খাবার খেতে আমরা সবাই ভালোবাসি। তাই গরমকালের উপযুক্ত পাতলা মাছের ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বানিয়েছি সজনে ডাঁটা, ঝিঙে, আলু দিয়ে। আর কী মাছ দিয়ে করেছি সেটা দেখতে থাকো। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের টুকিটাকি। আমি সোমা চলে এসেছি আজকে একটা রেসিপির সাথে। এখানে দেখতেই পাচ্ছ সজনের ডাঁটা, ঝিঙে, আলু আমি নিয়েছি। এগুলো দিয়েই আজকে মাছের ঝোল বানাবো। তো প্রথমে দেখো আমি ঝিঙে কেটে নিচ্ছি। সব সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। সজনে গাছের ডাঁটা থেকে শুরু করে পাতা, ফুল সব কিছুর মধ্যেই কিন্তু রয়েছে রোগ প্রতিষেধক ক্ষমতা। সেই জন্য এই সময় সজনের ডাঁটা, সজনে ফুল এগুলো খাওয়া কিন্তু খুবই উপকারী। এই বসন্তকালে যেসব রোগগুলো হয় সেই রোগ প্রতিষেধক হিসাবে সজনের ডাঁটা, সজনে ফুল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই জন্য আমরা খাদ্য তালিকার মধ্যে সজনের ডাঁটা, সজনে ফুল আমরা অবশ্যই রাখতে পারি। আর সজনের ডাঁটা থেকে যে ছালগুলো দেখো কেটে ফেলে দিচ্ছি, এগুলোও কিন্তু ফেলার নয়। এগুলো সেদ্ধ করে, যাদের হাই প্রেশার আছে, সেদ্ধ করে সেই জলটা ছেঁকে যদি খাওয়ানো যায় হাই প্রেশার রুগীদের জন্য অনেকটাই কিন্তু উপকারী। তাহলে চলো এবার রেসিপিটা শুরু করা যাক। সবজিগুলো তো আমি কেটে নিলাম, আর কেটে রাখা আলুগুলো আমি কড়াইয়ের মধ্যে একটু নুন দিয়ে হালকা করে ভাপিয়ে নেব। তাহলে যখন রান্নাটা শুরু করব তখন খুব তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যাবে। খুবই সামান্য মশলা লাগবে। আমি আদা পেস্ট করে নিয়েছি, তোমরা দেখতে পেলে। আর এখানে আমি একটু জিরে আর রাঁধুনি আর দুটো শুকনো লঙ্কা, এখানে তোমরা কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে পারো। আজকে আমার শুকনো লঙ্কাটা ইচ্ছা হলো দিতে, সেই জন্য দিলাম। আর টমেটো নিয়েছি, এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো। এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল থেকে যখনই ধোঁয়া উঠতে শুরু করবে তখনই বুঝতে হবে তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি নুন হলুদ মাখানো মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে পাতলা ঝোলটা বানাচ্ছি। জ্যান্ত তেলাপিয়া মাছের পাতলা ঝোল খেতে বেশ দারুণ লাগে। তো দেখেছো মাছগুলো লাল লাল করে আমি ভেজে তুলে নিলাম। এরপরে ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি একটু পাঁচফোড়ন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে কেটে রাখা অল্প একটু পেঁয়াজ দিলাম। খুব একটা বেশি পেঁয়াজ দেওয়ার প্রয়োজন নেই, আবার চাইলে তোমরা পেঁয়াজটা স্কিপও করতে পারো। এরপরে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো ঝিঙে, সজনের ডাঁটা আর ভাপানো আলু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব। নুন আর হলুদটা একদমই পরিমাণ মতো দিতে হবে। আমার এখানে সবজি খুব একটা বেশি নেই, আমি সেই অনুযায়ী এখানে নুন আর হলুদ দিলাম। তোমরা তোমাদের সবজি বা তরকারি কতটা হবে সেই পরিমাণ অনুযায়ী নুন হলুদটা দিয়ে দিও। আমি এখানে কোনো সবজি খুব একটা বেশি ভাজবো না, এগুলো এবার তেল থেকে একটু সাইড করে দিলাম। আর তোমাদের যে আদা বাটা আমি করে রেখেছিলাম, দেখিয়েছিলাম, সেই আদা বাটা থেকে অল্প একটু আদা বাটা এখানে দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দেব আগে থেকে যে মশলাটা করে রেখে দিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। এই ঝোলের মধ্যে যদি একটু রাঁধুনি বাটা দাও, আমি রাঁধুনি দিয়েছি, তোমাদের দেখিয়েছি মশলা করার সময়। রাঁধুনি বাটা দিলে যে কোনো পাতলা ঝোলে দারুণ সুন্দর খেতে হয় আর একটা সুন্দর গন্ধ আসে। তো এই ঝোলটা তোমরা একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আচ্ছা, আমি এরপরে একটু স্কিপ হয়ে গেছে, আমি এখানে অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি আর সামান্য একটু মিষ্টি দিয়েছি। মিষ্টি বলতে আমি পরিমাণ মতো একটু চিনি দিয়েছি, কারণ আমার যে কোনো রান্নায় একটু মিষ্টি ভালো লাগে, সেই জন্য। তোমরা চাইলে দিতেও পারো, না হলে চিনিটা স্কিপও করতে পারো। এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর এখানে একটা খুব সুন্দর কালার এসেছে, তোমরা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু ওই শুকনো লঙ্কা বাটাটা দেওয়ার জন্য। তোমরা চাইলেই এখানে কাঁচা লঙ্কা দিতে পারো, কারণ পাতলা ঝোলে কাঁচা লঙ্কাই বেশি ভালো লাগে। আমি কাঁচা লঙ্কা দিয়েই বেশিরভাগ রান্না করি, কিন্তু আজকে ইচ্ছা হলো একটু শুকনো লঙ্কা দেওয়ার, তাই জন্য দিলাম। এরপর যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে অল্প একটু ফুটিয়ে নেব একদম আস্তে করে। পাতলা মাছের ঝোল সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তোমরা চাইলে একটু ভাজা মশলা এর ওপর দিয়ে দিতে পারো। তো দেখো কত সুন্দর কালার হয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে। গরমের দিনে এমন পাতলা ঝোল খেতে কিন্তু সবাই দারুণ লাগে। মাছের ঝোল তো সম্পূর্ণ রেডি, এবার চলো খেয়ে নেওয়ার পালা। তাহলে আমি ততক্ষণ খাই। আর আজকে মাছের ঝোলটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে কমেন্ট করো। আর নতুন বন্ধু যদি আজকে আমার চ্যানেল প্রথম ভিজিট করছো, তাহলে
আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে পরের দিন নতুন একটা কোনো রেসিপি বা ব্লগের সাথে। আর দেখো কত সুন্দর লাগছে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এই পাতলা মাছের ঝোল। চলো আমি তাহলে খেয়ে নিই, আজকের মতো আসি। টাটা, সবাই ভালো থেকো।